রমজানে কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা কেন হয় জানেন? কারণ কি যে আমরা ইফতারে তো বিভিন্ন রকমের জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, হ্যাঁ, বিভিন্ন রকমের ভাজা পোড়া খায়। ঠিক আছে, এগুলো ফুড বলা যাবে না, খাবার বলা যাবে না, কারণ এগুলোর খাবার বললে খাবার আরও কষ্ট হবে। ঠিক আছে, আমরা লোকের অতিরিক্ত জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এই জাতীয় খাবার খাই। খাওয়ার পরে আমাদের বিভিন্ন রকমের কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা দেখা দেয়। এখন সমস্যা আছে কি যে আমাদের খাবারে প্রচণ্ড পরিমাণ ফাইবার নেই, কারণ আমরা সাদা ভাত খাই, ওর ভিতর কোনো ফাইবার নেই, শুধু রিফাইন সুগার আছে। আর ইফতারে বিভিন্ন রকম ভাজা পোড়া খাই। ঠিক আছে, এজন্য হচ্ছে যে কষা পায়খানা বা কোষ্ঠকাঠিন্য হয়। তা কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা থেকে আপনার যদি বেরিয়ে আসতে হয়, আপনাকে ডিসাইড করতে হবে হচ্ছে যে ফাইবারওয়ালা ফুড খেতে হবে। ঠিক আছে, লাল চালের ভাত খেতে হবে, বিভিন্ন রকমের শাক সবজি খেতে হবে। ঠিক আছে, এখন কোষ্ঠকাঠিন্যর 1 নম্বর মেডিসিন হচ্ছে যে ফাইবার, যেটা আপনার খাবারের মাধ্যমে আসতে হবে। এবং দ্বিতীয় হচ্ছে যে আপনার রং ফুড থেকে বেরিয়ে আসতে হবে, তাহলে আপনার শরীরে কোষ্ঠকাঠিন্য থাকবে না। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কি হয়, ভিডিও বানাতেও উৎসাহ দেবে।